লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম বেসিক্যালি অ্যাবাউট দ্য সেফালোস্পোরিন। সেফালোস্পোরিনের জানো অলরেডি, জেনারেশন গুলো আলোচনা করে ফেলছি। আজকে যেমন সেটা অ্যাবাউট দ্য ইন্ডিকেশনস। যদি ইন্ডিকেশনস এর কথা বলতে বলে আমাকে, এটার অনেক ইন্ডিকেশনস আসলে, এবং ইন শর্ট যদি বলতে বলে আমাকে, সেটা হচ্ছে যে সেম অ্যাজ টু দ্য পেনিসিলিন। তবে হ্যাঁ, একটু কথা বলতে হয় অ্যাবাউট দ্য সেফালোস্পোরিন সম্বন্ধে, যেটা হচ্ছে যে এটা নাউডেজ আমরা কিন্তু এখন পেনিসিলিন ইউজ করছি না ক্লিনিক্যালি। এক কথা বলছে কেন আমরা ইউজ করছি না, ফর দ্য ডেভেলপমেন্ট অফ রেজিস্ট্যান্স। এটা হচ্ছে মেন কথা। বাট বিসাইড দিস, পেনিসিলিনের যদি বলো যে আমরা সেফ কোনটা আসলে, পেনিসিলিন নাকি সেফালোস্পোরিন, আমি বলবো যে দুটোই সেফ। আনফরচুনেটলি আমরা কিন্তু এখন আর পেনিসিলিন ইউজ করতে পারছি না ফর দ্য রেজিস্ট্যান্স। এখন কতগুলো ইম্পর্টেন্ট ইংলিশ সম্বন্ধে বলতে হয় অ্যাবাউট দ্য সেফালোস্পোরিনের, যেটা আমাদের না বললেই না। তবে যদি এক কথা বলতে বলে কোনটা ভালো, আমরা এক কথা বলে দিচ্ছি যে সবগুলোই ভালো আসলে। এখন যদি ইন্ডিকেশনস পড়ে স্যার আমরা ইন এ ওয়ার্ড বলতে চাই যে পেনিসিলিনের ইন্ডিকেশনস কোনটা ভালো আসলে, মানে কি বলবো আসলে, আমরা নাও ডেজ মোরলেস সব ধরনের ইনফেকশন বা ইনফ্লামেশন আমরা কিন্তু ইউজ করছি সাফালোস্পোরিন। যদি এটা ভেরি করে এখন ইনফেকশন যেটা কি ধরনের অর্গানিজম হয়েছে মানে সিভিয়ারিটির ভিত্তি করে এটা আমরা দিয়ে থাকি। তারপরে যদি নাম বলতে বলে কিছু, যেমন আমরা কমনলি যদি বলি অন দ্য আপার টু ওয়ার্ড ক্যাটাগরি যায়, যেমন মেনিনজাইটিস আমরা ইউজ করছি নাউডেজ। উই অলসো ইউজ দ্য সাফালোস্পোরিন। আমরা বলতে পারো যে আমরা ইউজ করছি রেসপিরেটরি ইনফেকশন ইউজ করছি আমরা পেনিসিলিন। আমরা ইউজ করছি ইউরিনারি ইনফেকশন আমরা ইউজ করছি আমরা পেনিসিলিন। গ্যাস্ট্রিক ইনফেকশন ইউজ করছি আমরা পেনিসিলিন। সো হোয়ার ইজ নট, এমনকি স্কিন ইনফেকশনের কথা বলো, সেলুলাইটিস, সেখানে আমরা ইউজ করছি কিন্তু পেনিসিলিন। সফট ইনফেকশন বলো, সব ধরনের। এছাড়া কিছু যেমন সিভিয়ার এবং পুরো যে কি বলবো, যেটা যে লাইফ থ্রেটিং ডিজিজ আছে, যেমন কি বলো যে এন্ট্রিক ফিভার, আমরা সেখানে কিন্তু ইউজ করছি সেফালোস্পোরিন ইউজ করছি নাউডেজ। এখন হাউ ইটস ওয়ার্ক, মেকানিজম অফ সেফালোস্পোরিন, এটা কিন্তু সেম অ্যাজ পেনিসিলিনের মতো, যে এটা ইনহিবিট দ্য ট্রান্সপেপটাইডেস এনজাইম। এর ফলে কি আলটিমেটলি ইনহিবিশন অফ পেপটাইডেশন, এবং যার ফলে কি হবে না, ব্যাকটেরিয়ার ওই সেল ওয়ালটা ঠিক মতো ফর্মেশন হবে না। সেল ওয়ালটা কি হবে আলটিমেটলি, এখানে আমার পোর থাকবে, সেখান দিয়ে ফ্লুইড ওয়াটার ইনফ্লাক্স হবে, আলটিমেটলি ব্যাকটেরিয়াটা কি হবে, সোল হয়ে বাস্ট হয়ে মারা যাবে। পরীক্ষা প্রশ্ন ধরি যে এই সেফালোস্পোরিন কি ধরনের তৈরি করে, কি ব্যাকটেরিয়াল না ব্যাকটেরিওস্ট্যাটিক? অবশ্যই এটা ব্যাকটেরিয়াল, এটা ব্যাকটেরিয়াকে কিল করে ফেলে। একটা ভেবাতে খুব কমন কোশ্চেন আসে ভেবার মধ্যে, সারা জানতে ভেরি সিম্পল কোশ্চেন, তারপরে একটু রিপিট করে মনে করে দেওয়ার জন্য যে যে আসলে আমরা যে সেফালোস্পোরিন যে এন্ট্রিক ফিভারটা আমরা যেটা ধরা হয় যে থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, যেটা আমরা প্যারেন্টাল রুটে দিচ্ছি, ইন্টারভেন্স রুটে দিচ্ছি, নাম বলো, দিস ইজ দ্য স্টেপ ট্রাকশন। একটু কথা বলতে হয়, যদি পরীক্ষা, যদিও আমরা আসলে বলেছিলাম যে এই ক্লাসগুলো একবারে পরীক্ষা রেটেড, আমি পরীক্ষার জন্য বলছি, তারপর একটু বলে যাই, কারণ এগুলো তো আর বলার সুযোগ হবে না তোমাদের। এটা সুযোগ ছিল না, এই করোনার কারণে সুযোগটা পাইছি আমরা। বেসিক্যালি যেটা বলছিলাম যে বেসিক্যালি যে আমি আবারও বলবো যে প্লিজ অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে, কিন্তু প্লিজ তোমরা এটা অহেতুক অকারণে, যেটাকে আমরা বলছি যে মিস ইউজ বা অ্যাবিউজ করার চেষ্টা করবে না। তোমরা ফিজিশিয়ান যারা হবা, ইউ আর দ্য ফিউচার ডক্টর অফ দিস কান্ট্রি, আমি বলবো তোমরা এটা শুরু করো। আমরা যাই করছি বা যাই করে ফেলছি আমাদের সিনিয়র, তোমরা এই ভুলগুলো করবো না আসলে। তোমরা এটাকে কি বলবো, এটাকে মানে ইউ শুড প্রোটেক্ট দিস, তোমরা এটাকে রক্ষা করতে হবে আসলে। যদি এটা না হয় আলটিমেটলি যেটা হবে যে এখন করোনার কোনো আমাদের ওষুধ নেই, আমরা এখন অন্ধকার ঢিলছোড়ার মধ্যে আইভারমেকটিন দিচ্ছি, হ্যাঁ, আমরা ডক্সিসাইক্লিন দিয়ে বেড়াচ্ছি, কেউ আবার ওই যে রেডমিসিভি দিয়ে বেড়াচ্ছি, বাট নোবডি ক্যান গিভ দ্য গ্যারান্টি যে কি হবে আসলে। যেটা হবে যে না করুক, যদি এরকম অ্যান্টিবায়োটিকের এই মিস ইউজ বা অ্যাবিউজ থাকে, যেটা আলটিমেটলি উইদিন 20 ইয়ার্স অল অ্যান্টিবায়োটিক বিকাম রেজিস্ট্যান্স। এবং এটার জন্য পেশেন্ট যেমন দায়ী, ডক্টররা কিছু দায়ী আছে। কেন ডক্টর দায়ী আছে? আমরা আজকাল ডক্টররা যেটা বারবার বলতে চাই যে আমরা কথা খুব কম বলি। সবাই না, এটা বলে ভুল হবে, যারা খুব ব্যস্ত প্র্যাকটিশনার, কথা বলার সময় নাই। অ্যান্টিবায়োটিক একটা ইটস নট এ সিম্পল মেডিসিন,
এটাকে হাতে লিখে দিতে হবে, মুখে বলতে হবে যে আপনি 7 দিন খাবেন, এর বেশি খাবেন না, এর কমও খাবেন না। আপনি ইনশাল্লাহ যদি চায় আপনি 4 দিন ভালো যাবে, বন্ধ করবেন না। আমি আগেই বলছি আমরা যে মেট্রোনিডাজল একটা ভালো ওষুধ ছিল ইন কেস অফ ডিসেন্ট্রিতে, কিন্তু সেই মেট্রোনিডাজল মধ্যে আমরা অলরেডি উই মেড দ্য রেজিস্ট্যান্স। এগুলো একটা কিন্তু কাজ হয়ে গেছে। এই যে এখন নাও শুরু হচ্ছে এজিথ্রোমাইসিনের পালা, যে কোনো কিছু আমরা ব্র্যান্ড ইউজ করতে এজিথ্রোমাইসিন, এটা ঠিক না আসলে। যেটা হবে আলটিমেটলি এর ফলে উইদিন 5 or 10 years এজিথ্রোমাইসিন অলসো বিকাম রেজিস্ট্যান্স। আমাদের যেটা বলবো যে আমাদের মেডিসিনের শেলফে আমরা যে কিছু রিজার্ভ মেডিসিন রাখবো, আমরা যে কিছু রিজার্ভ অ্যান্টিবায়োটিক রাখবো, যেটা আমাদের অ্যাকুরেসি, যেগুলো আমরা অ্যাসোয়াস বলি, যে সেভিংস অফ দ্য সোল যেটা বলি, যে সেটা আমার থাকছে না কিন্তু আপনি। এনিওয়েজ, এই মোটামুটি অ্যাবাউট দ্য সাইকোলজিক্যাল। এখান থেকে বেশি পরীক্ষা যে প্রশ্নগুলো আসে আমি একটু বলেছি সাইকোলজিক্যাল থেকে, যে আসে যে রাইট ডাউন দ্য ভেরিয়াস কনসেপ্ট জেনারেশন অফ সাইকোলজিক্যাল, এটা খুব আসে। এবং এখানে যেটা আসে ওটার মধ্যে যে প্রত্যেক গ্রুপ থেকে দুইটা করে, প্রত্যেক জেনারেশন দুইটা করে ড্রাগের নাম এক্সাম্পল হিসেবে দেয়। মাঝে মধ্যে আসে, বাট এটা খুব কমই আসে আসলে, যে সাইকোলজিক্যাল মেকানিজম অ্যাকশন আসতে ভয়ের কোনো কারণে, যদি তোমার পেনিসিলিন করছো সেম অ্যাজ পেনিসিলিন। মাঝে মধ্যে আসে সেফালোস্পোরের ইন্ডিকেশনস, মাঝে মধ্যে আসে সেফালোস্পোরের অ্যাডভার্স ইফেক্ট সেম এজ পেনিসিলিন। এটাও কিন্তু ইট অলসো কজেস দ্য হাইপার সেনসিটিভ রিঅ্যাকশন। তবে হ্যাঁ, এটা পেনিসিলিনের চেয়ে অনেক অনেক কম করে, যার যার ফলে কিন্তু আমরা এখন চোখ বন্ধ করে যে কোনো ইনফেকশন আমরা কি করছি, আমরা ইউজ দ্য ভেরিয়াস ক্যান্সার, ভেরিয়াস জেনারেশন অফ সেফালোস্পোরিন। এবং আরেকটু বলতে হয়, এটার এফিকেসি, যদিও এটা রেজিস্ট্যান্স হয় নাই, আমরা অ্যান্টিবায়োটিক ক্ষেত্রে আসলে আমরা এফিকেসিটা ইউজ করি না, কারণ এটা করা ঠিক না আমরা। বা যদি বলো যে এটা এখনো ভালো করছে, বিকজ এটা নিউ অ্যান্টিবায়োটিক এবং এটা এখনো রেজিস্ট্যান্স ডেভেলপ করে নাই। সো পরীক্ষায়, অনেক সময় পরীক্ষাতে আসে রাইট ডাউন দ্য শর্ট নোট অফ সাইক্লোস্পোরিন। এই শর্ট নোটটা কিন্তু আমরা খুব ভয় পাই। কেন ভয় পাই? আমরা বলি শর্ট নোট, নিজের মুশকিল আমরা ইন সব সব জানতে চাই। শর্ট নোট যদি পরীক্ষা চলে আসে, ইউ হ্যাভ টু মেনশন দ্য, যেটা প্রথমে লিখতে হবে সাইক্লোস্পোরিনের জেনারেশন গুলো লিখতে হবে, এক্সাম্পল। যদি সম্ভব হয় স্যার 3 মার্ক দিচ্ছে, আমি অনেক সময় থাকবে ইনশাল্লাহ, সময় থাকলে অবশ্যই এটার 2-3টে ইন্ডিকেশন, মেকানিজম অ্যাকশন, অ্যাডভার্স তিনটে বাস, এটা লিখতে বেশি সময় লাগে না। যদি মার্কস অনেক কম থাকবে, 3 থাকবে, 12 থাকবে, কিন্তু শর্ট নোট দিতে হলে একটু ইন শর্ট সব লিখতে হয়। আচ্ছা, এরপর চলে আসে আমি যেটা বুঝছিলাম, নন যেটা নন বিটেল একটা অ্যান্টিবায়োটিক, যেটা হচ্ছে বা আমি যেটা আপনার দেখি নন বিটেল একটা সেলুলোসিস ইনহিবিটর। এখানে যেগুলো আছে বেসিকগুলো, যেগুলো ভ্যানকোমাইসিন, বেসিপ্রেসিন, সাইক্লোসিন। পরীক্ষা এখান থেকে প্রশ্ন খুব একটা আসে না, খুব একটা আসে না। তবে যেটা হয় যে এগুলোর কিছু ইন্ডিকেশনস বা আসতে পারে, এটা কিছু অ্যাডভার্স ইফেক্টস। আবার বলছি, এটার ইন্ডিকেশনসটা সেম অ্যাজ পেনিসিলিনের মতো। হ্যাঁ, তো পেনিসিলিন এটা একটা বড় স্পেকট্রাম না, এটা অনেক ন্যারো স্পেকট্রাম, এবং আমরা এটা কিন্তু আসলে নাউএডেজ আমরা কিন্তু ইউজ করছি না। এটা যেটা করি, আমরা ইউজ করি কম্বিনেশন উইথ দ্য বিটেলেক্টাম মাঝে মধ্যে। বাট আমরা এটাকে যদি ইন্ডিভিজুয়ালি, এটা আমরা উই ডোন্ট গেট দ্য ডিজায়ার ইফেক্টস, যেটা আমরা কিন্তু দেওয়ার ফলে চাই যে অ্যান্টিবায়োটিক দিলে আমাদের ইনফেকশনটা ভালো হয়ে যাবে, আমরা সেটা নাও পেতে পারি। দেশে আমরা কিন্তু এখন বর্তমানে এই নন বিটেলেক্টাম যেগুলো আছে, আমরা এগুলো কিন্তু সিঙ্গেল অর্থাৎ ইন্ডিভিজুয়ালি ইউজ করছি না খুব একটা। আর এছাড়া তোমাদের জন্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমি আর যাচ্ছি না আপনাদের। নাও ডিরেক্টলি চলে যাচ্ছি সরাসরি প্রোটিন সিনথেসিস ইনহিবিটর। আচ্ছা, আমি তার বিফোর দিস আমি একটু বলে যাই আবারও, যে হয়তো আমি জানি যে পেনিসিলিন ক্লাস করতে, যেটা আমি স্টুডেন্ট লাইফে ফেস করছি, যে when you discuss when any teacher discuss about the classification of penicillin, তখন দেখছি স্টুডেন্ট বাজে হয়ে যায়, কারণ এখানে এতগুলো ক্লাসিফিকেশন বলা হয় একটু 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 করে। তখন চিন্তা করতে যে পরীক্ষা আসলে কোনটা লাগবে। পরীক্ষায় আমি তোমাদের ক্লাসে 3টা কথা বলছি, তিন ভাবে ক্লাসিফিকেশন করা, তোমার যে কোনো একটা লিখো, যে কোনো একটা, দ্যাটস না। কারণ শুধু পেনিসিলিন ক্লাস কোশ্চেন আসবে না, হয়তো আসতে পারে ইন লিস্ট দ্য ভেরিয়াস কাইন্ডস অফ পেনিসিলিন, বা আসতে পারে ইন লিস্ট দ্য নেম অফ পেনিসিলিন। যদি এরকম ইন লিস্ট নেম বলে, তার মানে তোমার এখানে ক্লাসিফিকেশনটা না দিলেও চলবে। বাট যদি আমি বলবো যে স্যার আমি তো পারি ক্লাসিফিকেশন, একটা দিয়ে দাও, তুমি লিখতে পারো যে ভেরিয়াস কাইন্ডস অফ ক্লাস অফ পেনিসিলিন, বাট হিয়ার আই মেনশন ওয়ান টাইপ অফ ক্লাসিফিকেশনস ফলোইং বিলো। এর ফলে কি হবে, আমরা বুঝতে পারি না এই ছাত্রটা আসলে না, সে সে জানে এবং সে পড়া বুঝে পড়ছে আসলে। একটা স্টুডেন্ট বা ইনকেসে রুটিন খাতা, তুমি কিন্তু কোনো উপস্থিত থাকছো না। আর তোমাদের ভালো করে জানো যে খাতাতে কিন্তু এখন, আগে যেমন ঢাকা ইউনিভার্সিটি কিন্তু কি করে, খাতা কিন্তু 4টা সেট থাকে, 2 সেট দেখে ইন্টারনাল, 2 সেট দেখে এক্সটার্নাল।
যদি এটা বলা ঠিক না, আর এই ভার্চুয়াল আলোচনা করা আরো রিস্কি। যেটা বললাম যে সো তুমি কিন্তু এখানে প্রেজেন্স ছাড়ছো না, ইউর খাতা ইজ ইউর রিপ্রেজেন্টেটিভ। সো খাতাটা যাতে এত সুন্দর করে চেষ্টা করতে হবে যাতে তোমার প্রতি টিচারের পরামর্শ একটা ইমপ্রেশনটা পজিটিভ হয়। বাট এটুকু বলি যে হ্যাঁ, খাতার লেখা ইজ ভেরি ইম্পর্টেন্ট, নিট অ্যান্ড ক্লিন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। হয়তো খাতার মধ্যে কাটাছেড়া করবো, কাটাছেড়া দেখতে সুন্দর লাগে, একটা কিছু যে ইউ আর কনফিউজ, ইউ ক্যান নট টেক দ্য ডিসিশনস প্রপারলি, তুমি কোন কোশ্চেনটা লিখবা, বা তুমি ঠিক মতো তুমি কনফিডেন্ট না যে এই অ্যান্সারটা এটাই আসলে কারেক্ট। সো যে কোনো কোশ্চেন দেওয়ার আগে প্রথমে কোশ্চেনটা পাওয়া মাত্র, হাতে পাওয়া মাত্র সুন্দর করে কোশ্চেন পুরোটা করতে হবে। এই জন্য 5 মিনিট সময় বরাদ্দ রাখতে হবে যে আমি 5 মিনিট এক কোশ্চেনটা করতে দিব। দেন ইউ মেক দ্য ডিসিশন কোন গ্রুপটা আগে লিখবো। আমরা যদি বলে দেই তুমি যে গ্রুপটা ভালো পাচ্ছি আগে লিখবো কেন, যে শুরুটা ভালো, হুইচ হেল্পস টু ইনক্রিজ ইউর কনফিডেন্স দেবে। স্যার আমি এটা সব পারি, আমি যেটা আগে শুরু করি, এবার যখন এটা শুরু করে ভালো লেখা হচ্ছে, অটোমেটিক্যালি তোমার কিন্তু পরীক্ষা ভালো যাবে কিন্তু আসলে। এনিওয়েজ, এখন চলে সরাসরি প্রোটিন সিনথেসিস ইনহিবিটর। এখানে যেটা বলি আমরা, বইতে যেটা বলা আছে, আমার এখানে দরকার নাই 30s রাইবোজোম 50s রাইবোজোম, বাট এখানে তোমার যেটা বলতে হবে যে প্রশ্ন থেকে আমরা যেটা বলি বেসিক্যালি করতে পারলে ভালো। সাইন মনে রাখবো 30s 50s। একটা হচ্ছে 30s টাকা কারা কারা আছে, অ্যামাইনোগ্লিকোসাইড এন্ড দ্য টেট্রাসাইক্লিন। আমরা যেটা যখন স্টুডেন্ট ছিলাম তো মনে রাখতাম অ্যাট, এ ফর অ্যামাইনোগ্লিকোসাইড, টি ফর টেট্রাসাইক্লিন। আর 50s কারা কারা আছে, সিএমসি, হ্যাঁ, চিটং মেডিকেল কলেজ। কারা কারা, ক্লোরামফেনিকল, ম্যাকফোলিউস এন্ড দ্য ক্লিন্ডামাইসিন। এগুলো হচ্ছে আমার কি 50s এবং সাব ইউনিট। পরীক্ষা এখান থেকে এবার অ্যামাইনোগ্লিকোসাইড অনেক কোশ্চেন আসে। আজকে আমি অ্যামাইনোগ্লিকোসাইড নিয়ে একটা আলোচনা করব। এটা অনেক সময় প্রায় সময় আসে অ্যামাইনোগ্লিকোসাইডের শর্ট। আবার বললাম যে স্বপ্নের ক্ষেত্রে একটা কথা বলবো, স্বপ্ন আমরা কেন ভয় পাই এজ এ টিচার, যেখানে আমরা একটু চাই দিই স্টুডেন্টরা এই ইন শর্ট এবার সব দিক বেশি আসে। So, যারা স্বপ্ন দিতে চায়, আমি আগে বলতে চাই তাদের মাথায় রাখতে হবে আমাদের একটু কম সময় কিন্তু একটু বেশি লিখতে হবে। আমাদের কিন্তু একটু কম মার্কসের জন্য আমাদের কিন্তু একটু বেশি লিখতে হবে। এই চিন্তাধারা করে কিন্তু আমাদের পরীক্ষায় খাতায় লিখতে হবে তেমন লিখতেছে এবার স্বপ্ন। আচ্ছা, প্রথমে আসে যে কিছু অংশের নাম। আমি আগে বলতে চাই যে আমি দেখছি ভাইবা বোর্ডে তোমরা অনেক অনেক ভাই ভাগ করে বলে আমার স্যার কি বলো ওরাল প্যারেন্টাল নাম, যদি বলা যে নামগুলো বলো কাইন্ডলি নামগুলো বলে যাও। When teacher wants to know from you যেমন কোন বুদ্ধিচ্ছ early, কোন বুদ্ধিচ্ছি প্যারেন্টালি, তখন তুমি বলবে, আদারওয়াইজ তোমার একবারে বলার দরকার নেই। আচ্ছা, আর একটু বলতে চাই, যখনই আমার কাছে নাম জানতে যাওয়া হবে তখন ফার্স্ট ইউ মাস্ট স্টার্ট উইথ দ্য জেন্টামাইসিন। You can ask me why gentamicin, sir? Because gentamicin is the first drug of the aminoglycoside. Gentamicin is the pioneer drug of aminoglycoside group. এই জন্যই we must start with the gentamicin। যদি বলে আর বাংলা ভেঙে যদি বলি, তুমি তোমার ফ্যামিলি সম্বন্ধে বলো, তোমার দাদা যে বলতেছে ফর এক্সাম্পল কথা কথা, ইউ মাস্ট স্টার্ট উইথ ইউর গ্র্যান্ডফাদার। যদি মারাই যায়, ইউ মাস্ট স্টার্ট উইথ ইউর ফাদার, নট বাই ইউর সেলফ। একটা কিছু সিরিয়াল আছে আসলে, এই জন্য এটা আগে বলি। এছাড়া কি কি আছে নাম বলতে যাই, জেন্টামাইসিন আছে, স্টেপটোমাইসিন আছে, টোব্রোমাইসিন আছে, নিওমাইসিন আছে, হ্যাঁ, কানামাইসিন। দিস আর দ্য কমন অ্যামিনোগ্লাইকোসাইড। নাও কামস টু দ্য প্রপার্টিস অফ দ্য অ্যামিনোগ্লাইকোসাইড। এটা খুব স্যার জানতে চাই, আমরা ক্লাসে খুব পড়িয়েছি, অনেক কিছু আমি জানি, পরীক্ষা ধরা মাত্রই প্রথমত আপনাদের মুখস্থ বলে ফেলে। ঠিক আছে, এটা একটা ভালো গুণ। এবার একটু বুঝে মুখস্থ চেষ্টা করবো। আচ্ছা, প্রথমে যেটা আমরা বলতে চাই যে অ্যামিনোগ্লিকোসাইডটা একটা সলিউবল, কি ধরনের ড্রাগ, এটা কি ওয়াটার সলিউবল ড্রাগ না লিপিড সলিউবল ড্রাগ? এটা হচ্ছে আমার বেসিক্যালি ওয়াটার সলিউবল ড্রাগ। না, দ্য কোশ্চেন ইজ যদি ড্রাগটা ওয়াটার সলিউবল ড্রাগ হয়, আমরা তাকে যদি ওরালি দিই তাহলে এটা কি অ্যাবজর্পশন হবে? এটা অ্যাবজর্পশন হবে না। কেন? আমাদের সেলুল হচ্ছে লিপিড বাই লেয়ার। ইফ উই গিভ দ্য ড্রাগ ওরাল রুট, ইট ডাজন্ট অ্যাবজর্ব। তাহলে কি করতে হবে, আমাদের এই ড্রাগটা দিতে হবে প্যারেন্টাল দিতে হবে। ফর দ্য অ্যাবজর্পশন অফ দ্য ড্রাগ এটা to give the intravenous route or parenteral route। আচ্ছা, এছাড়া যেটা বলা হয়, এটা আমি আগে বলছি, এটা কি কি কাজ করে, এটা এই হেডিংটা নাম দিচ্ছি, এটা বলছে না প্রোটিন সিনথেসিস ইনহিবিটর। সো এটা ইরিভার্সিবলি কি করে, একটা অর্গানিজমসের ব্যাকটেরিয়ার প্রসেস ইনহিবিট করে। এরপরে অ্যামিনোগ্লাইকোসাইডের কি আছে, যেটা যদি ইয়েতে যাই
প্রপার্টিসে যাই যে এটা কি কি কোন কোন জায়গায় যেতে পারে। আমরা আগে বলছি এটা কিন্তু একটা ওয়াটার সলিউবল ড্রাগ, তার মানে কি হবে না, এটা কিন্তু ইট ক্যানট ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার। এই ড্রাগটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবে না। কেন পারবে না? অ্যান্সার ইজ ভেরি সিম্পল, যেটা হচ্ছে বেসিক্যালি কি ওয়াটার সলিউবল ড্রাগ। আচ্ছা, এখন চলে আসি যে এই অ্যামিনোগ্লাইকোসাইড আসলে কিভাবে কাজ করে। এই ক্লাসে দেখছি অনেকেই কথা বলছে স্যার যেটা অনেক বড় করে লেখা। হ্যাঁ, এটা একটু বড় করে লেখা, তো তোমাদের এই বড়টা পড়তে হবে, এটা আমাদের জন্য। তো তোমরা যেটা পড়বে বড়টা রিডিং করতে হবে ফর ইউ আন্ডারস্ট্যান্ডেবল, তোমার বোঝার জন্য করতে হবে, কিন্তু আদারওয়াইজ তুমি এটা মুখস্থ করার দরকার নেই। তোমার এটুকু কথা রাখতে তার কিভাবে কাজ করে বেসিক্যালি, এমন কাজ হাউ অ্যামিনোগ্লাইকোসাইড স্টপ প্রোটিন ইন দ্য ব্যাকটেরিয়া। এখান থেকে তারা যেটা তোমরা জানো যে ইউজুয়ালি আমাদের ইয়ে কি করে স্নিচ করে কি ফর দ্য আরএনএ। এখানে সে যেটা করে বেসিক্যালি সে যে মেসেঞ্জার আরএনএ মেসেজ দিবে ব্যাকটেরিয়াকে, রাইবোজোমকে, যে আপনি এখন পরিচিত শুরু করেন এই অফিসার যেখানে যে করে যেটা এই মেসেঞ্জার আরএনএ সেটা মিসলিড করে দেয়। এর ফলে কি হবে, মেসেঞ্জার আরএনএ যেই মেসেজটা নিয়ে যাবে ব্যাকটেরিয়া রাইবোজোমে যে নাও উই ক্যান স্টার্ট দ্য প্রোটিন সিনথেসিস, ও সেটা নিতে পারে না। এর ফলে আলটিমেটলি কি হয়, প্রোটিনটা ইনহিবিট হয়ে যায়, এবং যার ফলে কি হচ্ছে প্রোটিন না হয়, এবং আলটিমেটলি যে পলিজোম থাকে, পলিজোম ইজ কনসিস্ট অফ প্রোটিন, যেটা আলটিমেটলি এটা ব্রেকআপ হয়ে যায়। আর ব্রেকআপ হয়ে গেলে আলটিমেটলি ব্যাকটেরিয়া কিন্তু আর বেঁচে থাকতে পারে না। দিস ইজ দ্য মেকানিজম অফ অ্যামিনোগ্লাইকোসাইড। সো পরীক্ষাতে তোমাদের যেটা ক্যাটজিং অনেকগুলো লাইনের উপর লেখা আছে, এটা তোমাদের লাগবে। তোমাদের যেটা আমরা জানতে চাই যে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে তোমাদের বেসিক্যালি যে কিভাবে কাজ করে। তুমি অলরেডি বায়োকেমিস্ট্রিতে পড়ে ফেলছো যে এনি অর্গানিজমস এর পার্টিকুলারলি হিউম্যান বলো আমরা ব্যাকটেরিয়াতে বলো, ফটোসিনথেসিস রেসপন্সিবল কে বেসিক্যালি রাইবোজোম। রাইবোজোম কি হেল্প করতেছে কে, যে যে মেসেজটা হচ্ছে বেসিক্যালি আরএনএ মাধ্যমে তারা করে, আরএনএ সিনথেসিস করা, আর কে এই মেসেজটা ক্যারি করে দিস দা মেসেঞ্জার আরএনএ। সো যদি এই মেসেঞ্জারকে মিসলিড করে দেই বা তাকে আমি মিসগাইড করে দেই, তাহলে সে কিন্তু মেসেজটা ক্যারি করতে পারবে না রাইবোজোম। বোঝা গেল কিনা? যেন আমি এইবার গতবার ভাইবাতে আমি প্রশ্ন করছিলাম যে আচ্ছা বলো তো পরিচিত করে আমাদের শুনে কোন অর্গানিজম, আমি খুব কষ্ট পাইছি, সবাই না এটা বলে ভুলে অনেকে ভালো আনসার দিতে পারছে, সুন্দর আনসার দিচ্ছে, দুই একজন কাছে কষ্ট পাইছি, চুপ করে বসে আছে। হুইচ অর্গানিজম, হুইচ অর্গানিজম সরি অর্গানিজম রেসপন্সিবল ফর দ্য ফটোসিনথেসিস। আমি এও বললাম কত নাম বললাম, আমাদের রাইবোজোম ছিল, চুপ করে বসে আছে, বেশি না চার পাঁচজন করে বসছে। আমার কাছে ভেরি কমন কোশ্চেন, এটা ভুল করা ঠিক হবে না। এটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো, এরকম এসএসসি তে পড়ছো বায়োলজিতে, অলসো ইট ইন দ্য physiology, also in the biochemistry, then also you get it from pharmacology. এটা তো ভুল করা ঠিক হবে না আসলে। আচ্ছা, এরপর চলে আসো জেন্টামাইসিনের কিছু কিছু ইম্পর্টেন্ট ইন্ডিকেশন যদি যাই, কমনলি যেটা আমরা ইউজ করি ইন কেস অফ অ্যামিনোগ্লাইকোসাইডের ক্ষেত্রে আমরা এগুলো কমনলি আমরা ইউজ করি। আগে যেটা ইউজ করা হতো কমনলি রেসপিরেটরি ইনফেকশন, এনি কাইন্ড অফ রেসপিরেটরি ইনফেকশন আমরা ইউজ দ্য অ্যামিনোগ্লাইকোসাইড। যদি আমরা এখন ইউজ করছি না, আগে বলে দিই, বাট একসময় ইউজ করা হতো, যেমন নিউমোনিয়াতে আমরা ইউজ করতাম, আমরা সেপসিসে আমরা ইউজ করতাম জেন্টামাইসিন। এছাড়াও আমরা ইউজ করতাম এন্ডোকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস কিছু না আছে হার্টের এন্ডোকার্ডাইটিস ইনফেকশনটা, তাই হচ্ছে এন্ডোকার্ডাইটিস, এটা খুব ইউজ করা হতো জেন্টামাইসিনটা। এখন আমরা ইউজ করছি না। আমরা উই অলসো ইউজ অ্যামিনোগ্লাইকোসাইড ইন দ্য মেনিনজাইটিস, আমরা এখন ইউজ করছি না খুব একটা মেনিনজাইটিস এর জেন্টামাইসিন, আগে ইউজ করতাম আমরা। So these are the common indications of the gentamicin, sorry aminoglycoside. পরীক্ষা যদি আসলে যে write down the English of gentamicin নাম উল্লেখ করে same as aminoglycoside, you don't become confused. এখন আসো এগুলোর অ্যাডভার্স ইফেক্ট, এটা পরীক্ষা খুব আসে, পরীক্ষা এইভাবে আসতে পারে, write down the toxicity of the aminoglycoside, write down the adverse effect of aminoglycoside. এতে যদি you don't become confused, same thing. আচ্ছা, এরা কি করবে, এগুলো তিনটা কাজ খুব খারাপ করে। নাম্বার এক আমি যেটা বলছি toxicity, number two is the nephrotoxicity, and number three is the neurotoxicity. এখন আছে যে অটোক্সিসিটি দিয়ে কাকে করে, সে বেসিক্যালি সেই সমস্যা করে vestibular dysfunctions and the cochlear dysfunction.
এই দুটো কাজ করে বসে। আচ্ছা, এছাড়া নেফ্রন নেফ্রক্স যেটা করে, সে নেফ্রন মানে কি, কিডনি, সে কিডনি করে বসে। এই কারণে বলে দিই, অনেক সময় আগে একটা সময় কিন্তু বাচ্চাদের এই নিউমোনিয়াতে বলো আমরা বা গাটের ইনফেকশন কিন্তু অনেক সময় এই জিনটামাইসিন ইউজ করা হতো, কিন্তু আনফরচুনেট দেখা গেছে যে অনেক বাচ্চা কিন্তু হঠাৎ করে অ্যাকুট রেনাল শাটডাউন হয়ে মারা গেছে। সো এই কারণে বলি যে এই ট্র্যাকটা কিন্তু ভালো কাজ করছিল একটা সময়, এখনো ভালো কাজ করে, কিন্তু মুশকিল হচ্ছে দিস ড্রাগ কজেস দ্য renal failure. This drug causes the acute kidney shutdown. So very careful. যে তো হ্যাঁ, এটা could be not like that, অনেকের করে কিন্তু, কারণ তুমি জানোই কোর্স অলরেডি ইট ওয়াজ দ্য নেফ্রোটক্সিসিটি। আচ্ছা, এছাড়া এটা করবে দ্য অলসো দ্য নিউরোটক্সিসিটি অলসো ইট কজেস। এর ফলে কি হয়, মাঝে মধ্যে যেটা খারাপ হবে ইট কজেস দ্য রেসপিরেটরি মাসল প্যারালাইসিস। এই তিনটা টক্সিসিটির কারণে আমাদের কিন্তু বেসিক্যালি আমরা এই ড্রাগটা ইউজ অনেক কমিয়ে দিচ্ছি, আমরা এখন ইউজ করি না বললে চলে। তো হ্যাঁ, গাইনি ওয়ার্ডে এখনো দেখছি গাইনিতে বা ইয়েতে অবস্ট্রিক্স ইয়েতে মাঝে মধ্যে ইউজ করে, তারা যেটা করে যে জিনটামাইসিন দিয়ে যখন আফটার সিজারিয়ান সেকশন আমরা দেখছি যে তারা ইউট্রাসের যখন ওই স্টিচ দেওয়ার আগে, সেলাইটা দেওয়ার আগে একটা যারা জিনটামাইসিন দিয়ে একটা স্টাইল করে নেয়। এর ফলে they can prevent the infection to the uterus. এটা করা যেতে পারে। পরীক্ষা যেটা আসে কারণ দিস অ্যামিনোগ্লাইকোসাইড, যে অ্যামিনোগ্লাইকোসাইডের নামগুলো লেখো, একটা কোশ্চেন আসতে পারে রাইট ডাউন দ্য মেকানিজম অ্যাকশন অফ অ্যামিনোগ্লাইকোসাইড, আসতে পারে অ্যামিনোগ্লাইকোসাইডের ইন্ডিকেশনস, আসতে পারে অ্যামিনোগ্লাইকোসাইডের অ্যাডভার্স ইফেক্ট বা টক্সিক ইফেক্ট। আচ্ছা, এরপরে আমি সরাসরি চলে যাচ্ছি। আচ্ছা, একটু বলে যাই, একটু বাদ দিয়ে একটা জিনিস ভেবে মা ধরে বসে অনেক সময় অ্যাবাউট দ্য নিওমাইসিন। সেটা হচ্ছে যে আমরা ইন কেস অফ গাট স্টেরিলাইজেশনের ক্ষেত্রে, এনি কাইন্ড অফ গাট অপারেশন আমরা কিন্তু কি করি, যেটা এখন ইউজ করে আমরা নিওমাইসিন দিয়ে গাটটাকে স্টেরাইল করি। মানে এটা কিসের দ্বারা হলো, জানো যে এগুলো কি ওয়াটার সলিউবল ড্রাগ, সো ওয়ার্ল্ডে দাও এটা গাটেই থাকবে, এটা কিন্তু কখনো গাটের ইয়ার ক্রস করে, ওয়াল ক্রস করে আমাদের কি করতে পারবে না, আমাদের সিস্টেম সাপোর্ট আসতে পারবে না। এই কারণে এটা যখন এটা তুমি দিবা, সে গাটের থেকে গাট থেকে আবার রিসাইকেল করে বেরিয়ে চলে আসবে। সো যদি এটা গাটে অনেকক্ষণ থাকে তাহলে কি হবে, গাটে যদি কোনো অর্গানিজম থেকে থাকে বা যদি কোনো জীবাণু ইনফেক্টেড অর্গানিজম থেকে থাকে, ওরা এগুলোকে তারা কিল করতে পারে। এই কনসেপ্টের ভিত্তি করে বিফোর এনি গাট সার্জারি আমরা যেটা করে বসি, গাট স্টেরিলাইজেশন আমরা নিওমাইসিন দিয়ে থাকি, সেটা ওরালি দিই। Now comes the tetracycline. Tetracycline যদি যাই, its classification is very important. আমরা যেটা বলি, আমরা একটাকে বলছি ন্যাচারাল টেট্রাসাইক্লিন, আরেকটাকে বলছি আমরা সিনথেটিক টেট্রাসাইক্লিন। আচ্ছা, ন্যাচারালি ক্যারেক্টার আছে, নাম্বার 1 করতে বলো টেট্রাসাইক্লিন ইটসেলফ, প্রোটোটেট্রাসাইক্লিন, অক্সিটেট্রাসাইক্লিন, ডেমিসাইক্লিন। যেটা সিনথেটিক ক্যারেক্টার আছে ডক্সিসাইক্লিন, মিনোসাইক্লিন এন্ড দ্য ট্রিগিসাইক্লিন। These are the সিনথেটিক টেট্রাসাইক্লিন। যদি এখন অরিজিন বলা হয়, একটা আমরা ভাগ করছি ন্যাচারাল টেট্রাসাইক্লিন, আর একটা বলছি আমরা সিনথেটিক টেট্রাসাইক্লিন। অনেকে ভাগ করছে এখন দ্য ডিউরেশন অফ অ্যাকশন, যে শর্ট অ্যাক্টিং, লং অ্যাক্টিং আর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। আসলে আমরা দুইভাবে ভাগ করতে পারি, শর্ট এবং লং অ্যাক্টিং। যদি বলো যে কারা লং অ্যাক্টিং, ভেরি সিম্পল, যারা আমার সিনথেটিক টেট্রাসাইক্লিন তারা হচ্ছে লং অ্যাক্টিং, আর শর্ট কারা, যারা ন্যাচারাল টেট্রাসাইক্লিন তারা হচ্ছে বেসিক্যালি শর্ট অ্যাক্টিং। এখন আসো যে টেট্রাসাইক্লিনের ইন্ডিকেশনস, or the common indications of tetracycline. আমরা আসলে টেট্রাসাইক্লিনটা যদি বলে, একটা সময় ছিল যে এটাও তাই ছিল, যখন এটা প্রথম আবিষ্কার টেট্রাসাইক্লিনটা আমরা ইন কেস অফ এনি কাইন্ড অফ ইনফেকশন সাচ এস কমিউনিটি টার্ম ইউজ করতাম, নিউমোনিয়া বলো, রেসপিরেটরি ইনফেকশন বলো, হ্যাঁ, ব্রঙ্কাইটিস বলো, তারপরে কি বলবো তাই, যদি তুমি কিডনির কোনো ডিজিজের ক্ষেত্রে আমরা টেট্রাসাইক্লিন ইউজ করছি কিন্তু, বা সাবটিউস ইনফেকশনে বলো, আমরা কিন্তু এই টেট্রাসাইক্লিন ইউজ করতে পারি। যে আনফরচুনেটলি আমরা নাও বেশ এখন আমরা এটা এতটাই, যেটা বললাম আগে বলে ফেলছি যে রেজিস্ট্যান্স এতটাই মিসইউজ করা হচ্ছে এই ড্রাগগুলোকে, আমরা ড্রাগগুলো এতটাই অ্যাবিউজ করে ফেলছি যেগুলো এখন অল বিকাম রেজিস্ট্যান্স। এবং দুঃখ নিয়ে বলতে হয় এই রেজিস্ট্যান্স কিন্তু আমরা ম্যান মেড রেজিস্ট্যান্স।
যে একটা যে কোর্সের রেজিস্ট্রেশন করতে, যেমন বাই দ্য প্লাজমিড ট্রান্সমিশন, জেনেটিক্স ট্রান্সমিশন, এখানে আমরা নিজেরা করে ফেলছি। এখন আমরা করছি, কিন্তু আমরা এখনো আমাদের ভাইরাল ফিভার ফর এক্সাম্পল, আমরা আমাদের সারা শিশু লাইফে যে ওষুধ খেলে 4 দিন, না খেলে 3 দিন। ওষুধ মিনস মধ্যে প্যারাসিটামল, এখানে বলা হচ্ছিল অ্যান্টিবায়োটিকের কথা। আমরা এখনো দেখছি যে বাচ্চার মারা জ্বর আসলেই স্যার তাতে একটা ভালো ওষুধ দেবে, দেখলাম বাচ্চারা কালকে ভালো হয়ে যায়। একটা ফ্লু, এটা ঠিক হতে সময় লাগে 3 থেকে 5 দিন সময় লাগতেই পারে, মানে লাগেই আসলে। So you don't become puzzled. You have to counsel the patients. আপনি অস্থির হন না, আর বাচ্চা ফ্লু হয়েছে, এর সাথে 3 থেকে 5 দিন সময় লাগবে। আমি জ্বর বাড়লে ওষুধ দিয়ে দিচ্ছি একটু, এবং হ্যাঁ, ফ্লু হলে কি হয়, ফ্লু হলে বাচ্চা মুখরুচি নষ্ট হয়ে যায়, বাচ্চা বমি, বাচ্চা বল হয়তো বাচ্চা নাই, সবার ক্ষেত্রে যেটা হয় যে মুখরুচি নষ্ট হয়ে যায়, বমি বমি ভাব হয়, খুব উইকনেস লাগে, ম্যানেজ লাগে, ফ্যাটিক লাগে, এটা হতেই পারে। আচ্ছা, এখন আছে যে হাউ ইটস অ্যাক্ট, জেনারেল সেকেন্ডের ক্ষেত্রে এটা মাঝে মধ্যে পরীক্ষা আসে, এটা কিভাবে কাজ করে। আমরা আগে বলছি যে একটা তো বলছি থার্টিস রাইবোজোমাল সাবইউনিট, আর একটা বলছি না ফিফটিস সাবইউনিট। এই টেট্রাসাইক্লিন বাইন্ড করে কিন্তু রাইবোজোমের যেটা থার্টিস সাবইউনিট, তার সঙ্গে সে বাইন্ড করে। এখন সে বাইন্ড করলো, বাইন্ড করে সে কি করলো বেসিক্যালি, যে এই অ্যামাইনো অ্যাসিড টি আরএনএ যে ফর্মেশন হতেছিল, সেই টি আরএনএ কে সে বেসিক্যালি যেই কাজটা, এই কাজটাকে সে বেসিক্যালি বন্ধ করে। যার ফলে কি হয়, এই বন্ধ করার ফলে আলটিমেটলি এটি কিন্তু বেসিক্যালি রেসপন্সিবল ফর দ্য সিগন্যাল বা স্টার্টিং সিগন্যাল অফ দ্য ফটোসিনথেসিস, সেটাকে বন্ধ করে দিল। বইতে অনেক ভাস্ট করে লেখা আছে, আমি তো ভাস্টে যাচ্ছি না। বেসিক্যালি যে সে কাকে ব্লক করে, সে ব্লক করে অ্যামাইনো অ্যাসিড টি ব্লক করে, অ্যামাইনো অ্যাসিড টিআরএন, এর কাজ হচ্ছিল ফটোসিনথেসিস করা, সেটাকে ব্লক করে দেওয়ার ফলে আর ফার্দার ফটোসিনথেসিস হয় না। আলটিমেটলি কি হয়ে যায়, ব্যাকটেরিয়াটা রোগটা বন্ধ হয়ে যায়। এখন একটু আসো এই টেট্রাসাইক্লিনের অ্যাডভার্স ইফেক্টস। এগুলো খুব ছোট ছোট টপিকস, এগুলো নিয়ে আমি মনে করি যে এত সময় নষ্ট করার দরকার আছে। মনে হতে পারে ফাস্ট যাচ্ছি, আমার কাছে যেগুলো ভেরি সিম্পল টপিকস, এগুলো সময় নষ্ট দরকার না। পরীক্ষা খুব খুব আসে যে টেট্রাসাইক্লিনের। আচ্ছা, আমি আবার একটু বলে যাই অ্যাবাউট দ্য ইন্ডিকেশনস অফ টেট্রাসাইক্লিন। যদি শুরুতে বলতে বলো, আগে বলছি যে আমরা use tetracycline in any kind of acid infection such as pneumonia. আমরা ইউজ করছি ইনকিসব টেট্রাসাইক্লিন, ইউজ করতাম, আমি বলতে চাই আসলে ইউজ করছি ওরকম হবে এন্টেরিক ফিভার। আমরা ইউজ করছি পেপটিক আলসার ডিজিজে টেট্রাসাইক্লিন, আমরা ইউজ করছি টেট্রাসাইক্লিন সব ইন্ট্রামিউলার ড্রাগ ক্ষেত্রে ইউজ করছি। কিন্তু we use tetracycline also as a কি বলবো, যেটা অপথ্যালমিক ইনফেকশন, আমাদের তো অনেক আই ড্রপ পাওয়া যায়, স্ট্রিম নাও আই ড্রপ পাওয়া যায়। ইনকেস অফ ফিমেল আমরা একনি ইউজ করি। আর যদি আমাকে বলতে বলো নাও ইট ইজ হোয়াট আর দ্য ইনজেকশন টেট্রাসাইক্লিন, তাহলে একটা আমার বলতে হবে যে ট্রিপল ডাক থেরাপি ক্ষেত্রে আমরা দিচ্ছি ডিজিজের ক্ষেত্রে। এসপলিটিকস মনে আছে কিনা তাহলে করতে পারো। আমরা ইউজ করছি টেট্রাসাইক্লিন অপথ্যালমিক পারপাসে, অনেক আই ড্রপ পাওয়া যায় বাজারে, স্টিল নাও। সে আমরা কিন্তু শুধু বলতেছি আমরা টেট্রাসাইক্লিন আই ড্রপ ইউজ করছি। ইন কেস অফ ফিমেল, ফিমেল বলে ভুল হবে আসলে, একটি একটি মেয়েদের বেশি হয় ছেলেদের চেয়ে, ছেলেদের বসন্ত হয় এই পড়াশোনা। সো এই একটি ক্ষেত্রে কিন্তু আমরা উই অলসো ইউজ দ্য টেট্রাসাইক্লিন। দিস আর দ্য মোস্ট কমন ইন্ডিকেশনস অফ টেট্রাসাইক্লিন। আচ্ছা, এরপর আসো অ্যাডভার্স ইফেক্ট অফ টেট্রাসাইক্লিন। যদি প্রথমে যাই, তাহলে যেটা বলতে হবে অবশ্যই, যেটা আমি বলে বসি যে ইন কেস অফ বোনস অ্যান্ড টিথ, যেটা সবচেয়ে খারাপ কাজ করেছে বোনস এর ভিতরে, যেটা সে করে যে বোনস ডিফর্মিটি করে দেয়। এবং এই একটা কারণে কিন্তু আমরা বর্তমানে, মানে আগে আমরা বলতাম প্লিজ বাচ্চাদেরকে টেট্রাসাইক্লিন দেওয়াটা সেফ না, বিকজ এটা কি করে, বোনটাকে ডিফর্মিটি করে দেয়, যার ফলে কি হয়, বাচ্চার গ্রোথ রিটার্ডেশন হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা বলি প্লিজ ডোন্ট ইউজ দ্য টেট্রাসাইক্লিন ইন কেস অফ চিলড্রেন। তৃতীয় ক্ষেত্রে টিথ সবার ক্ষেত্রে করে, দ্বিতীয় ক্ষেত্রে আরো খারাপ কাজ করে বসে, যেমন it causes the discoloration of the teeth, it causes the fluorescence of the teeth, it causes the enamel dysplasia also. কিন্তু আমি একটু বলতে চাই, আমরা যা তোমরা তোমরা না, আমরা যারা আছি, আমরা বা আমাদের আগে জেনারেশন যারা আছে, এরা কিন্তু most of the person are suffering, the, the person who are taking tetracycline suffering from the teeth problem, এবং তাদের কিছু অনেকেরই এনামেল ডিসপ্লেসিয়া হয়ে গেছে।
এবং ইফ ইউ টেক হিস্ট্রি প্রপারলি তারা বলতে পারছে, কারণ একটা সময় ছিল এটা খুব ইউজ করা যায়, এখন না বলে যে ইউজ করছে এরিথ্রোমাইসিন, সময় ছিল যে কিছু আমাদের ইউজ এটা সাইকেল, তারা বলেই বসতো যে আমরা এটা খুব খাইছি আসলে, আমাদের এই একটু কাশি হইলে জ্বর হইলে আমাদেরকে দিচ্ছে এটা, আমাদের একটু ইয়ে হইলে বা অন্য কোনো সমস্যা আমাদেরকে এটা লিখছে আসলে, আমরাও খাইছি, খাইছি কেন খাইছি ভালো হয়ে গেছি। দ্যাটস ওয়াই বলি যে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে, তুমি পরশু জেনারেল জিপি অ্যান্টিবায়োটিক ইনিশিয়েটিভ করে ফেলছো যে what are the মানে পয়েন্ট ইউ শুড বি কনসিডার বিফোর গিভিং এনি অ্যান্টিবায়োটিক, যেটা আসলে এই ইনফেকশন কিনা, আসলে এই অ্যান্টিবায়োটিক আসলে দরকার হবে কিনা, ইজ দিস অ্যান্টিবায়োটিক ইন্ডিকেটেড ফর দিস ইনফেকশনস, চালিয়ে দিতে হবে কিন্তু, কেন তোমাকে রিস্ক দিতে হচ্ছে। তোমাদের আমার ক্লাসে পড়ায় আমি এই কথা প্রতি ক্লাসে বলি, প্রায় সময় বলে থাকি যে এভরি ড্রাগ হ্যাজ সাম অ্যাডভার্স ইফেক্টস, ইভেন কি আমরা দিচ্ছি ভিটামিন, এটারও কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে। So you should be careful. You should be careful before prescribing any drugs, and you should take more careful. You should be more careful before writing any antibiotic. আচ্ছা, এবার চলে আসি ইট কজ দ্য জিআইটি আপসেট। আসলে জিআইটি আপসেটটা কথাটা এটা আমি বলতে চাচ্ছি আমি যে এখানে ফিল করি, আসলে আমাদের যে ড্রাগ বাজার আছে প্রায় মোরলেস নিয়ার অ্যাবাউট 20% বলে আমাকে, এটা আমার কথা না, এটা মোটামুটি ল্যান্সেট একটা ইয়েতে ওরা বের করছিল যে হাউ ক্যান উই অ্যাভয়েড দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ জিআইটি আপসেট। ওরা দেখছে যে প্রায় নিয়ার অ্যাবাউট 73% ড্রাগ কজেস দ্য জিআইটি আপসেট। জিআইটি আপসেট মিনস ডাজন্ট মিন অনলি যে স্যার আমার বমি হচ্ছে, আমার পাতলা পায়খানা হচ্ছে, এখানে অনেক কিছু আছে, লস অফ অ্যাপেটাইট, খেতে ভালো লাগে না, এবং অনেক এখানে বলে দিই যারা অনেক সময় দেখবো যে বলে দিই প্লিজ when you prescribe antibiotic তাকে বলতে হবে আপনি কিন্তু বিশেষ করে পানি খাবেন, আপনি কিন্তু ট্রাই টু টেক সাম নিউট্রিশিয়াস ফুড আইটেম। কেন? আপনার শরীরে দুর্বল লাগতে পারে, যদি তার মুখে বলে দাও তাহলে কিন্তু উনি মধ্যে খুব মানে কি হবে যে কিছুটা ইম্পর্টেন্স দেবে, এবং অলসো কনসাস যে না, আমাকে খুব সাবধান থাকতে হবে। আচ্ছা, ইট কজ অলসো দ্য হ্যাপাটোটক্সিসিটি। আমি আগেই বলতে চাই, যে এই অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে যেটা আমি আগে বলতে চাই যে এই অ্যান্টিবায়োটিক গুলি সে সব ধরনের অর্গানসে টক্সিসিটি করে। ইট অলসো কজ দ্য নেফ্রোটক্সিসিটি, ইট অলসো করে দ্য স্কিন ইনফেকশনস, ইট অলসো করে দ্য ফটোসেনসিটিভিটি। মানে এমন কোনো অর্গান নাই যে বলতে পারো এই 2 সেকেন্ডে আমাদের যে মেজর অর্গান আছে বডিতে সবগুলোতে সে কি করে কিছুটা টক্সিসিটি তৈরি করে। এবং ফর দিস রিজন এটা একটা কারণ ছিল, এটা অলসো রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে, বাট এছাড়াও এটা কিন্তু ফর ইটস হাই অ্যাডভার্স ইফেক্টস আমরা বর্তমানে অ্যান্টিবায়োটিক বাজারে ইউজ করি। এই করোনা এসে যেটা করলো মাঝখান থেকে এই যে ডক্সিসাইক্লিনটা ইউজটা আবার রিজেনারেট করলো। এছাড়া আমরা ইউজ করতে ডক্সিসাইক্লিনটা ইন কেস অফ কিডনি ডিজিজ আমাদেরকে দেওয়া লাগে ডক্সিসাইক্লিনটা আমাদের সামটাইমস ফর দ্য টিথ এক ডেন্টাল কন্ডিশন এটা আমরা কাজ করে ডক্সিসাইক্লিন। বাট beside this beside these two indications nowadays we are never prescribed the doxycycline drug. কেন? ফর ইটস হাই অ্যাডভার্স ইফেক্টস। এই জন্য পরীক্ষায় মাঝে মাঝে ভাইবাতে ধরে বসি যে একটা সাইকেল রেজিস্ট্যান্স ছাড়া আর কি কারণে তুমি লিখতে চাও না, বা তুমি লিখবা না, আসলে লিখতে চাও না বলে ভুল হবে, লিখবা না। দি অ্যান্সার ইজ স্যার এই ড্রাগটা যতক্ষণ আমাদের শরীরে উপকার করে তার চেয়ে বেশি ক্ষতি করে বসে না। তাই আমাদের বাজারে বর্তমানে নাউডেজ উই হ্যাভ মোর হাই এফিকাসিয়াস অ্যান্টিবায়োটিক এন্ড হাইলি সেফ অ্যান্টিবায়োটিক ইন দ্য রিসাইকেল আমাদের বাজারে আছে। কেন আমরা এটা ইউজ করতে চাই? এটার রেজিস্ট্যান্সের সম্ভাবনা রেজিস্ট্যান্স হয়ে গেছে, এটা কাজ থাকার সম্ভাবনা অনেক বেশি, প্লাস এটা ইট প্রডিউস মোর অ্যাডভার্স ইফেক্টস, ইট প্রডিউস মোর টক্সিক ইফেক্ট দেন দ্য আদার অ্যান্টিবায়োটিক্স। আমরা আগেই বলছি প্রতিটা ক্লাসে বলি যে কোনো ড্রাগ করতে আগে তার সেফটি মার্জিনাল চিন্তা করতে হবে, এবং এটা কতটুকু কাজ করছে চিন্তা করতে হবে। যেটা বলছি রিস্ক বেনিফিট রেশিও, যদি রিস্কটা বেশি হয় তাহলে বেনিফিট আমরা তাহলে দেখবো, যদি মনে হয় যে না আছে আমাদের রিস্কটা কম বেনিফিট আমি লিখবো। ইন কেস অফ এটা সাইক্লিন ড্রাগ দেখা গেছে যে এই গ্রুপ ড্রাগের রিস্কটাই বেশি কিন্তু বেনিফিট, এই গ্রুপ ড্রাগের টক্সিসিটিটাই বেশি কিন্তু বেনিফিট। ফর দিস রিজন আমরা কি করেছি, আমরা এই ড্রাগ গুলোকে আমরা বর্তমান বাজার থেকে ব্যান করে দিয়েছি। ব্যান কথা বললে মাইন্ড করবে আমরা ইউজ করছি না, ব্যানটা বলা ঠিকও না, বিকজ দ্য ব্যান আমি বলা ভুল হবে, আমরা এটা ইউজ করছি না। ফর ইটস লেস সেফটি মার্জিন, ফর ইটস মোর টক্সিক ইফেক্ট। তো পরীক্ষা যেটা আসে অনেক সময়
যে টেট্রাসাইক্লিনের ইন্ডিকেশনস দেখো, আসতে পারে টেট্রাসাইক্লিনের মেকানিজম অ্যাকশন, আসতে পারে টেট্রাসাইক্লিনের কিছু অ্যাডভার্স ইফেক্টস। যদি এগুলো চলে আসে, দেন ইউ হ্যাভ টু রাইট ইন দিস ওয়ে। লাস্ট টপিকস আজকের জন্য, এটা খুব ছোট্ট, জন্য বেশি যাবো না। দিস ইজ দ্য ক্লোরামফেনিকল। ক্লোরামফেনিকলটা আমরা এখন ইউজ করি না, আগে বলে দিই যে নাও ডেজ উই ডোন্ট অলসো ইউজ দ্য ক্লোরামফেনিকল। আমরা একসময় ইউজ করতাম, এখন ইউজ করছি না। এক্ষেত্রে যে কোশ্চেনটা পরীক্ষায় প্রায় সময় আসে যে ক্লোরামফেনিকলের কিছু অ্যাডভার্স ইফেক্টস। ক্লোরামফেনিকল একটা কাছে আমরা ইউজ করি নাও ডেজ, দিস ইজ দ্য আই ড্রপ। চোখের ড্রপের জন্য আমরা ইউজ করি ক্লোরামফেনিকল, আগে বলে দিলাম। বাট আমরা যে পরীক্ষায় প্রায় সময় আসে যে ক্লোরামফেনিকলের কিছু অ্যাডভার্স ইফেক্ট লিখতে বলা হয়। কি সে অ্যাডভার্স ক্লোরামফেনিকল বেসিক্যালি করে, যে প্রথমেই বলতে গেলে কথা, ইট কজ দ্য বোন ম্যারো ডিস্টার্বেন্স, যেটা আমরা খুব ভয় পাই। কেন ভয় পাই বোন ম্যারো ডিস্টার্বেন্সের ক্ষেত্রে? এখানে বেসিক্যালি যেটা করে সে বোন ম্যারো কোষে অনেক সময় একবারে রিভার্সিবল ড্যামেজ করে দিতে পারে, ইরিভার্সিবল ড্যামেজ করে দিতে পারে। এর ফলে পেশেন্টের আর কি হবে না, গ্রোথ হবে না। যদিও ক্যাটজ্যাং মধ্যে ক্যাটজ্যাং একটা বেশ ভাগ করে লিখছে একবার স্পষ্ট করে, একটাকে বলছে ডোজ ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে ডোজ ইন্ডিপেন্ডেন্ট। ডোজ ডিপেন্ডেন্ট বা যেটা বলা হচ্ছে যে তুমি ডোজ কিরকম দিচ্ছ তার উপর, আর ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে যে এটা করবেই, তুমি যেই ডোজে জানা কেন, যেটা করে এ প্লাস্টিক এনিমি, মানে তুমি এটা এটা সঙ্গে দাও, থেরাপিউটিক ডোজ দাও। যে কেন ইন্ডিপেন্ডেন্ট বলা আছে, whenever you write any antibiotic, it must be written in the therapeutic dose. So যদি এটা ওইভাবে লেখো, it must possess the A plastic enemy. বাট ওরা যেটা বলছে যে ইন কেস অফ বোন ম্যারোর ক্ষেত্রে বলছে না, তুমি যদি ওভারডোজ দিয়ে দাও, ইন দিস কন্ডিশন ইট কজ দ্য বোন ম্যারো ডিপ্রেশন। তার মানে কতটা আনসেফ একটা ড্রাগ চিন্তা করো। তবে হ্যাঁ, বলতে পারছো যে আপনি আই ড্রপ দিন, তার না, আমরা আই ড্রপ দিচ্ছি টপিক্যাল ইউজের ক্ষেত্রে। ইফ ইউ ইউজ অ্যান্টিবায়োটিক সিস্টেমেটিক্যালি, অর্থাৎ তুমি ওরালে দিচ্ছ বা প্যানেল দিচ্ছ, দেন ইট কজেস দিস অ্যাডভার্স ইফেক্টস। আরেকটা যেটা করে বসে, ইট কজেস হাইপার সেনসিটিভ রিঅ্যাকশনস। থার্ড যেটা আমরা জানতে চাই পরীক্ষাতে, ইট কজেস দ্য গ্রে বেবি সিনড্রোম। অনেক সময় পরীক্ষা শর্ট আসে গ্রে বেবি সিনড্রোম। এগুলো হচ্ছে মোটামুটি এই ড্রাগের অ্যাডভার্স ইফেক্টস। যেটা বললাম যে কাদের ক্ষেত্রে আমরা এই ড্রাগ গুলো একবারে চয়েস করবোই না, ভুলেও না। নাম্বার ওয়ান ইজ দ্য নিউবর্ন ইনফেকশন। ইন কেস অফ প্রেগনেন্ট উইমেন আমরা কখনই এই ড্রাগ গুলো ইউজ করবো। নাও কামস টু দ্য শর্ট রুট অফ গ্রে বেবি সিনড্রোম। এটা একটু জানতে চাই পরীক্ষাতে, যে যেটা বলা হয় যে যদি 50 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডেতে এই এর চেয়ে বেশি দেওয়া হয় নিউবর্নের ক্ষেত্রে, এর ফলে কি হয়, নিউবর্ন এই ড্রাগটাকে আর মেটাবলিজম করতে পারে না। যার ফলে কি হয়, এই ড্রাগটা আমার শরীরে থেকে যায়। এই ড্রাগটা মেটাবলিজম করে এনজাইম হচ্ছে গ্লুকোন ট্রান্সফারেজ এনজাইম। সো যদি তুমি কোনো বেবির ক্ষেত্রে 50 মিলিগ্রাম পার কেজি পার ডে বেশি দিয়ে দাও, তাহলে এই ড্রাগটা কিন্তু আর বডি থেকে বের হতে, মেটাবলিজম হবে না বডিতে, এবং বডিতে ডিপোজিশন হওয়া শুরু করবে। যার ফলে কি হয়, বাচ্চাটা আস্তে আস্তে গ্রে কালার হয়ে যায়। দিস ইজ কল্ড দ্য গ্রে বেবি সিনড্রোম। এছাড়াও গ্রে কালার হওয়া ছাড়াও বাচ্চাদের তৈরি করতে দ্য ভমিটিং, ইট কজেস দ্য ভাস্কুলার কোলাপস, হাইপোথার্মিয়া, অর্থাৎ বাচ্চা আলটিমেটলি কিন্তু যেটা সবচেয়ে খারাপ বিষয় যেটা বলতে চাই, যে ভাস্কুলার কোলাপস এবং হাইপোথার্মিয়া, এর মানে কি, আলটিমেটলি বাচ্চারা কিন্তু মারা যায়। সো আমরা এটা মানে এখনোর জন্য এটা ইম্পর্টেন্ট কিছু না, যখন এটা প্রথম ইউজ করা শুরু হলো, অনেক বাচ্চা মারা গেছে। দেখো কোন সময় সুযোগ হয় ইন্টারনেটে গিয়ে দেখবা যে ইউএসএ তে এবং কিউবাতে এবং তোমার হচ্ছে যে আহ কি বলবো, যেটা ইউরোপের কিছু একটা দেশের নাম, আই ক্যানট রিমেম্বার দ্য নেম অফ দ্য কান্ট্রি এট প্রেজেন্ট, কয়েকটা দেশের নাম সুন্দর করে দেওয়া আসছে। ওই দেশে অনেক বাচ্চা মারা গেছিল আসলে। যে কেন মারা গেল আসলে, ফ্রম দিস, ওই যে মারা যাওয়ার পরে তখন ওরা আলোচনা দেখলো ফার্দার। আমাদের দেশে তো আসলে কেউ মরে গেলে কোনো পোস্টমর্টম হয় না, কোনো কিছু হয় না, বাট ওই বিদেশে কিন্তু কোনো ড্রাগ মারা যায়, বাট এটা ইজ নট এ সিম্পল কেস, দিস বডি মাস্ট আন্ডার দ্য পোস্টমর্টম। ওরা এটাকে দেখবে যে কেন মারা গেল আসলে। পরে পরে ওরা খুঁজে বের করলো যে ডোজ বেশি দেওয়ার কারণে ড্রাগটা মেটাবলিজম হয়ে আসে। আলটিমেটলি সেই ড্রাগটা কি করলে জমা হয়, এই দিস প্রডিউস দিস সিম্পটম। পরীক্ষা অনেক সময় শর্ট নোট আসে অ্যাবাউট দ্য ক্লোরামফেনিকল। তো এই হচ্ছে মোটামুটি অ্যাবাউট দ্য ক্লোরামফেনিকল। প্রথমত যেটা আসে যে ক্লোরামফেনিকলের ইন্ডিকেশনস আমরা মাঝে মধ্যে আসে, ভেরি রেয়ার,
বা যেটা আসে আবার ডেরিভেটিভ সিনড্রোম, মাঝে মধ্যে আসে অ্যাডভার্স ইফেক্টস। তো আজকে আলোচনা করবো না, আজকে আমরা যেগুলো বললাম, আজকে আলোচনা করবো অ্যামোনো গ্লাইকোসাইড, আজকে আলোচনা করবো আবার টেট্রাসাইক্লিন, আজকে আলোচনা করবো আমাদের ক্লোরফেনিকল। বাট পরীক্ষাতে আমি আগে বলে দিই, এমন কিছু অনেকগুলো কোশ্চেন আসে, শর্ট নোট আসে, বা ইন্ডিকেশনস আসে, মেকানিজম অ্যাকশন আসে, অ্যাডভার্স ইফেক্ট আসে, আবার একটা সাইক্লিন ক্লাসিফিকেশন আসে, সাইক্লিনের ইন্ডিকেশন আসে, সাইক্লিন অ্যাডভার্স ইফেক্ট আসে। আর ক্লোরফেনিকল তো কমন আসে, ডেরিভেটিভ সিনড্রোম। অথবা যেটা ভাইবা তখন ধরে বসছি যে why nowadays we don't prefer the ক্লোরফেনিকল, তাহলে ওই অ্যান্সার গুলো বুঝতে হবে। অ্যান্সার গুলো দ্য অ্যাডভার্স ইফেক্টস অফ ক্লোরফেনিকল। সো ওকে, নো মোর টুডে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর প্লিজ আমি আবারও বলছি যে প্লিজ মেক এ রুটিন ইন ডেইলি লাইফ। সেটা তুমি 10 ঘন্টা ঘুম, 12 ঘন্টা ঘুমাও, 2 ঘন্টায় পড়ো, বাট মেক এ রুটিন। ইফ ইউ মেক এ রুটিন, তুমি কি করবে, তোমার কাছে ভালো লাগবে। আদারওয়াইজ ইউ বিকাম বোরিং, বোরিং হয়ে যাবে একবারে। কিন্তু আর যে যে ধর্ম নিয়ে কেন, হিন্দু মুসলমান বৌদ্ধ যাই হোক না কেন, আমরা প্লিজ কিপ প্রেইং। তোমরা হয়তো করোনাতে মানে যুদ্ধ অংশগ্রহণ করতে পারছো না, বাট যারা যুদ্ধ করতেছে আসলে, যারা আক্রান্ত হচ্ছে তাদের জন্য দোয়া করো, এটাই তোমাদের যুদ্ধ অংশগ্রহণ বড়।